আলেম ব্যতীত কোনো তাবলীগ জামাত চলতে পারে না, ঠিক কিনা বলেন? দ্বীন শিক্ষা দেওয়ার জন্য তাবলীগের আলেম ছাড়া তাবলীগ চালা সম্ভব নয়। তো বর্তমান সময়ে সাত গ্রুপদেরকে আমি স্পষ্ট বলতে চাই, তোমরা যারা আলেম চারজন মানুষকে এভাবে হত্যা করেছো, তোমরা স্পষ্ট কথা একটাই, বর্তমান সময়ে এতদিন তো এক টেবিলে বৈশা আলোচনার সুযোগ দেওয়া হইতো যে প্রথম ইজতেমা আমাদের, দ্বিতীয়টা তোমাদের। এখন স্পষ্ট বক্তব্য একটাই, সাতপন্থীদেরকে ইজতেমার ময়দান তো দূরের কথা, কাকরাইলেও ঢুকতে দেওয়া হবে না, ঠিক কিনা করেন? গাজীপুর জেলা সহ সমস্ত বাংলাদেশের মধ্যে যেখানেই সাতপন্থী পাওয়া যাবে আপনারা প্রশাসনের কাছে ধরিয়ে দিবেন। এই খুনিদের বিচার বাংলার জমিনে করতে হবে, ঠিক কিনা? এই জমিনের মধ্যে ফেরাউনের চাইতে ভয়ঙ্কর শাস্তি দিয়ে বিদায় করবে, কথা কোন, ঠিক কিনা? আমার মায়ের শারীর সম্পর্ক কোরআনের সাথে না, যেহেতু ওই গিলাফের সম্পর্ক কোরআনের সাথে, এই জন্য এটার দাম আল্লাহ বাড়ায় দিছে, সুবহানাল্লাহ কম। এই জন্য এটার দাম আসমানের রব আল্লাহর কাছে বেশি। যদি কোরআনের সাথে টাচ লাগার কারণে যদি কোরআনুল কারীমের গিলাফের দাম বাড়তে পারে, আজকের মজলিস আইসা যারা কোরআনের কথাগুলো শুনবে বাবা, তাদের দাম রব্বে কাবার কাছে কত বেশি, সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার ভাইদেরকে বলতে চাই, এখনো রাস্তাঘাটে না দাঁড়ায় আসেন, কোরআনের কিছু কথা শুনেন, নিজের জীবন পরিবর্তন করেন, দেখবেন আপনি একদিন আল্লাহর ওলি হয়ে কবরে যাইবেন। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, হে আল্লাহর গোলাম, গাজীপুরের মুসলমান ইমানদার, আমার কথাগুলি বাজান বুঝবেন, দিলের কানটা দি একটু আমলের নিয়তে কথাগুলো শুনবা। এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের আয়াতের মধ্যে বলে, পৃথিবীর বিভিন্ন মানুষের বিভিন্ন জিনিস নিয়ে ইখতিলাফ হয়, কিন্তু আজকে যেই বিষয়টা বলবো, মৃত্যু নিয়ে কিছু কথা আপনাদের সামনে আমি বলবো। চেষ্টা করবেন আপনারাও এক পুরা চোখের পানি ফেলাইয়া যেন জাহান্নামের আগুন আপনাদের উপর হারাম হয়, যেন কিছু খোরাক নিয়ে যাইতে পারেন, এই নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই দুনিয়ার প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, সবাই মারা যাবে, কেউ অবশিষ্ট থাকবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালোভাবে বাবা কথাগুলো শোনাও। সমস্ত মানুষগুলাই তো মারা যাবে। হিন্দুদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ আছে, ইহুদিদের মধ্যে অনেক বিষয় নিয়ে ইখতিলাফ হয়, খ্রিস্টানের ভিতরে অনেক বিষয় নিয়ে ইখতিলাফ হয়, মুসলমানের ভিতরেও হয়, কিন্তু মরণের বেলায় হিন্দুর কোনো ইখতিলাফ নাই, ইহুদির কোনো ইখতিলাফ নাই, খ্রিস্টানের কোনো ইখতিলাফ নাই। সমস্ত মানুষ একমত যে আমাদের মৃত্যু বরণ করতে হবে, সমস্ত মানুষ এর মধ্যে একমত, ঠিক কিনা কম? যদি মরণ থেকে কেউ রেহাই পাইতো, তাহলে আপনার আমার পয়গম্বর রেহাই পাইতো, আপনার আমার নবীও যেহেতু এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার মানে বাবা তোমার আর আমার সবার মরতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেক মানুষ এমন আছেন
নিজের বন্ধুটা নিজের সঙ্গে চলতো, কিন্তু ওই দুঃস্থ আজকে মরে গেল। যদি তুমি আর আমি এই মরণের ভয়ঙ্কর খবর বুঝতাম, যদি শাস্তি সম্পর্কে জানতাম, এই দুনিয়ার কোন মানুষ আরামে ঘুমাইতে পারত না, আরামে বসবাস করতে পারত না। সমস্ত মানুষের আরামগুলো হারাম হয়ে যাইত। ও গাজীপুরের মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, কথাগুলো বাবা গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। যুবক, রাস্তায় দাঁড়া আড্ডা না দিয়া কথাগুলো মন দিয়া শোনো বাবা। আজকে আমরা দুনিয়াতে অনেকের উপর জুলুম করি, কি করি না? অন্যের সম্পদ লুণ্ঠন করি, অন্যকে আঘাত করি, হত্যা করি। এ মুসলমান ইমানদার, যদি আমাদের ভিতরে মরণের ভয় হইতো, তাহলে কোনদিন আমরা এই সিদ্ধান্ত গুলো করতে পারতাম না। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সে তাই আকাশ পানে সুদূর লাগাও সিঁড়ি। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর উসমান গনি কবর দেখলে কেমন ভয় পাইতো। একদিন রাস্তা দিয়া উসমান গনি হাইটা যায়, একটা কবর দেখা বাবা কাঁদতে কাঁদতে কবরের পাশে বইসা পড়ল। সাহাবায়ে কেরাম আয়েশা কয়, ওগো আল্লাহর নবী উসমান, জোরে কন্না আল্লাহু আকবার। হাতের ইশারাতে আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? হাতের ইশারাতে সুবহানাল্লাহ বলবেন। আপনি সুবহানাল্লাহ একবার বললে আমার লাভ না আপনার লাভ? কথা বলেন না কেন? একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আসমানের রব আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা বৃক্ষ বপন করে। সুবহানাল্লাহ। বৃক্ষটা এত বড় হয় 500 বছর পর্যন্ত যদি কোনো পাগলা ঘোড়া ওই বৃক্ষের ছায়া দৌড়ায়, ওটা শেষ করা সম্ভব হয় না। মুসলমান ইমানদার, ও আল্লাহর গোলাম, তাহলে বাবা মনটা দিয়ে একবার শুনেন না বন্ধু। আমার মুসলমান ভাই, উসমান গনিকে জিজ্ঞাসা করে, ও আমিরুল মুমিনিন, আপনি তো জান্নাতি সার্টিফিকেট ওয়ালা একজন সাহাবী, কবর দেখলে আপনি এমন ভাবে কাঁদেন কেন? উসমান গনি ডাক দেয়, এই খবর হলো একটা মানুষের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে প্রথম গাঠি। যেই মানুষ কবরের মধ্যে ধরা পড়ব, ওই মানুষটা ফুলসিরাতের রাস্তাও ধরা পড়বে, ওই মানুষটা মিজানের পাল্লাও ধরা পড়বে, ওই মানুষটা প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ধরা পড়বে রে ভাই। এই জন্য উসমান গনি আমার বন্ধুগণ কবর দেখলে এমন ভাবে কাঁদত। দেখুন একজন জালেমের রূহটা কত কঠিন ভাবে আজরাইল কবজ করে, একটা মিসাল দিলে বুঝবেন। কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে প্রমাণ করব। আল্লাহ তাআলা সূরা নাজিআতের ভিতরে বলে, ওয়ান নাজিআতি গরকা। আপনারা আলোক শালুক চিনেননি? আলোক যেটা বন্যার পানিতে যেখানে বিল সেখানে পাওয়া যায়, শালুক, তাই না? তো সেই শালুক যারা নতুন তুলছে
তারা যায় পাতার মধ্যে টান দিবে, ঠিক না? কিন্তু যারা পুরানা লোক তারা সমলের নিচে ধরে টান দেয়, শালুকের সব শিখরগুলো ছিঁড়া শালুক নিয়ে চলে আসে, ঠিক কিনা? তো বেঈমান যে বেঈমানের রুহুটা আজরাইল, বেঈমানের কাছে আজরাইল হাজির হওয়ার পর বেঈমানের রুহুটা এভাবে 3.5 হাত বডির মধ্যে দৌড় আরম্ভ করব। বেঈমানের রুহুটাকে আজরাইল ঠাট করে দইরা জোরে টান দিয়া, টান দেওয়ার সাথে সাথে সমস্ত রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে নিয়ে আসবো। বেঈমানের রুহটারে আসমানের দিকে নিয়ে যখন যাবে, আসমানের প্রথম ফেরেশতা ডাক দেয়, এত গন্ধযুক্ত রুহু মালাকুল মউত তুমি কান নিয়ে আসলা, এই রুহু তুমি আল্লাহর পক্ষ থেকে আলান হবে, এই রুহু আর তুমি উপরে উঠায়ও না। এই রুহুটাকে সিজ্জিনের মধ্যে জাহান্নাম নামক একটা এলাকা, ওই এলাকার জিজ্জিনের ভিতরে রাইখা দাও। এত পরিমাণ কষ্ট। ইদ্রিস পয়গম্বরকে বলা হলো পয়গম্বর ইদ্রিস, মানুষের তোমার তো মৃত্যু বলা হয়েছে শোকের মরণ। ওই ইদ্রিস পয়গম্বর, আপনাদের এলাকার মানুষ মনে হয় মরব না, যদি মরতো তাহলে তো কোরআনের কিছু কথা শুনতো। কথা বলেন না কেন? যেদিন বাবা আজরাইল ধরব, ওই দিন যতই আফসোস করো যে কোরআন শুনলাম না কেন, এখানে কোরআনের আলোচনা শোনাও সওয়াব, কোরআনের আয়াতগুলা শোনাও সওয়াব, প্রত্যেকটা সেকেন্ড সওয়াবের উপরে যাচ্ছে। সুবহানাল্লাহ। যারা আজকে দ্বারা সময় নষ্ট করে, আমি আমার তাফসীরে জালালাইন যে উস্তাদের কাছে পড়ি, মনের মধ্যে সব জাগ্রত হইল, হুজুররা একটু জিজ্ঞাসা করব জান্নাতি মানুষ হুজুর কারা, আমিও তো জান্নাতি হইবার চাই। হুজুর তাফসীরে জালালাইন থেকে এক হাসিয়া মোতালা করে বলে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন, জান্নাতি মানুষ হলো তারা যারা সর্বদাই নেকের আমল করে। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ তারা যারা কোরআনের কথা শুনে, কোরআন অনুযায়ী আমল করে। সুবহানাল্লাহ। এই মে আবু জাহিল্লাহ তো এমন আছেন, নবী কোরআন পড়তো, এমনে দূর তাইকা শুনতো, সামনে আয়া কইতো না হুজুর মুসলমান বানান। আবু জাহিল আমার কাউ কিছু মুসলমান এখন আছে না নাই? আমার মুসলমান ভাই, এই জন্য আপনারা যেই কয়জনে আছেন মন দিয়া শুনবেন। আল্লাহ যদি কবুল করে আপনার আর আমার এই কথাগুলাকে, হতে পারে এগুলার উসিলায় সবাই জান্নাতি হব। সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতি হইতে চান? দুইটা হাত আল্লাহরে উঠায় দেখা, আল্লাহ কবুল করুক, আমিন কর। হাত নামান আমার মুসলমান ভাইরা আমার, আজকে নিয়ত করবেন হুজুর এক বুড়া চোখের পানি এই মাহফিলে না পালায়া বাড়িতে যাবো না, রাজি আছেন ইনশাআল্লাহ? তোমার আর আমার চোখের পানির বাবা কত দাম। তারপরে বড় ফজিলত হলো আজকের এই রজনীটা শুক্রবার দিন রজনী। সুবহানাল্লাহ। দোয়া কবুল হওয়ার রজনী, চোখের পানি কবুল হওয়ার রজনী। আল্লাহু আকবার বলেন না? আমার মুসলমান বন্ধু, তোমার আর আমার আমল নামা এত গুনাহ, এত গুনাহ, যদি গুনার হিসাব নিজেরাই করি, নিজেরাই ধরা পড়বা। আমার বন্ধুরে, চোখের পানির কত দাম। আমি এই কথাটা বলে একটা ওয়াকিয়ার দিকে ঢুকবো।
আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী বলে হাসরের ময়দানে জাহান্নামে এমন জোরে গর্জন মারবে, জাহান্নাম আল্লাহকে ডাক দিয়া বলে ওগো আসমানের মালিক আল্লাহ, সমস্ত বেঈমান গুলারে আমার পেটের ভিতরে দাও। হে আমার গাজীপুরের মুসলমান আব্বু, এই হিংসাই ঘটংকার শোনার পর, জাহান্নামের এই গর্জন শোনার পর আপনার আমার ভয়ান নবী তো হাসরের ময়দানে সাথে সাথে সেজদার মধ্যে লুটায় পড়ে। আল্লাহর নবী লুটায় পড়া বারবার সেজদা দিয়া বলেন ইয়া হাবলি উম্মতি, বারবার আমার নবী উম্মতি উম্মতি বলে বলে নবী কাঁদতে থাকবে। আল্লাহ নবীরে ডাক দেয় ও আমার পয়গম্বর, তুমি নবী ছোট সময় মা হারাইয়া বাবা হারাইয়া কম কাদা কাদু নাই গো নবী। ও আমার পয়গম্বর, তায়েফের লোকেরা তোমারে এমন ভাবে পাথর মারছে, তুমি নবীর শরীর থেকে রক্ত এমন ভাবে প্রবাহিত হয়েছে, জুতা মুবারকের সঙ্গে রক্ত আইকা লাইগা গেছে। ওগো আমার হাবিব, উহুদের যুদ্ধে এই উম্মতের জন্য তোমার দান দান মুবারক শহীদ হয়। ও আমার খলিল, যেদিন আপনি চলে আসবেন এই দুনিয়া থেকে, যেদিন চলে আইবা ওই দিন বারবার হুজরা মুবারক থেকে আম্মা জানকে বলে বিবি আয়েশা একটু পর্দাটা সরাও, আমার উম্মত গুলারে দেখি। বারবার আপনি উম্মতে বলে ওদের নবী কাঁদলি, আমি আল্লাহ আজকে আপনি নবীরে কাঁদতে দিব না। আপনি নবী আজকে আর কাঁদেন না, আমি আল্লাহ আজকে আপনারে সন্তুষ্ট করবই করব। আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়া নবীকে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে পয়গম্বর, আমি আল্লাহ আপনারে অবশ্যই সন্তুষ্ট করব। আসমানের রব আল্লাহ একটু পানি দিয়া নবীরে বলবে ও পয়গম্বর, এই পানিটা আপনি নিয়ে যান। ও নবী এই পানিটা লইয়া জাহান্নামের শরীরে, হযরত আওয়াজ করেন না, জাহান্নামের শরীরের মধ্যে এই পানিটা আপনি নবী মারেন। আমার আপনার নবী এই পানিটা লইয়া জাহান্নামের শরীরে মারবে। জাহান্নামের শরীরে মারার সঙ্গে সঙ্গে ভাই জাহান্নামের গর্জন, জাহান্নামের উত্তাপ ঠান্ডা হবে। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এমন সময় ফেরেশতারা আল্লাহরে কয় আল্লাহ তোমার নবী এটা কোন কুদরতের পানি মারলো, তোমার কোন রহমতের পানি গো আল্লাহ। এমন সময় আমার রব ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতারা শোনো, এই পানিটা আমি আল্লাহর কোন কুদরতি পানি নয়, এই পানিটা আমি আল্লাহ পাকের কোন রহমতের পানি নয়, এই পানিটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গুনাহগার উম্মতের চোখের পানি। আয় মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তার
হলো তোমার আর আমার চোখের পানি দিয়া জাহান্নামের গর্জন বন্ধ হয়, তোমার আর আমার চোখের পানি দিয়া জাহান্নামের আগুন আরাম হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকের মাহফিলকে সাক্ষী বানাবো আমার রব আল্লাহ, আমার এই চোখের পানির উসিলায় তুমি জান্নাত দিও। সুবহানাল্লাহ কন্যা। আমার মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকায় থাকবেন। আমার ভাইরা, আপনাদের কাছে কিন্তু এখন আর নবী আসবে না। আসবে? আমার নবী কথা বললে সাহাবাই কেরাম এমন ভাবে বৈশা কথা শুনত, মনে হয়তো একটা পাখি গাছের উপরে বৈশা আছে। আমার মুসলমান ভাইরা, আমার যেহেতু নবী আসবে না, আমরাই নবীর ওয়ারিস, নবীর কথাগুলো আপনাদের সামনে শোনাই। দুনিয়ার কোনো স্বার্থে নাই, যেন আপনাদেরকে একটু ধৈরা জান্নাতের দিকে নিতে পারি। এই জন্য বাবা কোনো সাউন্ড করবেন না। এ ভাই, মাঝে মাঝে আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু আযাব প্রকাশ করে, ঠিক কিনা কম? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা যদি আমি আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ে, আমি আল্লাহ দুইটা জান্নাত দিমু। আল্লাহু আকবার বল। আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ প্রমাণ করে। আল্লাহ তাআলা বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা যদি কোনো মানুষ আমি আল্লাহর ভয়ে গুনাহ ছাইরা দেয়, আমি আল্লাহ ওই বান্দার জন্য দুইটা জান্নাত রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহর খাঁটি আশিকেরা দুনিয়ার পাগল নয়। আল্লাহর খাঁটি আশিকেরা কোন দলের পাগল না। আল্লাহর খাঁটি আশিকেরা পুরো বাড়ির পাগল না। আল্লাহর খাঁটি আশিকেরা শুধু আল্লাহর পাগল। আল্লাহু আকবার কর। তারা শুধু আল্লাহরে চায়, রাস্তায় হাঁটলেও মাওলার জান্নাত মাওলারে চায়। তারা সর্বক্ষেত্রে কারে চায়? জোরে আওয়াজ দিয়ে বলেন, কাকে চায়? আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে জানায় দিল, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যেই বান্দাগুলো, এমন কিছু বান্দা দুনিয়াতে আছে, ওই বান্দারা দুনিয়া চায় না। ওই বান্দাগুলা দুনিয়ার অট্টালিকা চায় না। ওই বান্দাগুলো শুধু আমি রব আল্লাহকেই জান্নাতে দেখতে চাই। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই দুনিয়াটা আমাদের না। এখানে আমরা মুসাফির খানা, কেমন মুসাফির খানায় আসছি। এই এলাকার কিছু মানুষ বিদেশে আছে না নাই? হ্যাঁ, যদি বিদেশে যায় আছে, তারে আমি জিজ্ঞাসা করি, ভাই আপনি প্রত্যেক দিনই কাজ করেন কেন? আপনি এক মাস রেস্ট করেন। তখন সেই প্রবাসী ভাই আমারে বুকা বলবে না? বলবে, হুজুর এখানে তো আসছি কাজের জন্য, এখান থেকে কাজ করে বাড়িতে পাঠাই যেন তারা একটু শান্তিতে থাকে। কথা বলেন তো ঠিক তো দূর যারা এই দুনিয়াতে। আচ্ছা বলেন, আপনাদের এলাকায় ধান ক্ষেত আছে না নাই? আপনারা যদি বলা হয় যান ধান খেতে যায় ঘুমান, তো ঘুমাইবেন? যখন খেতে যায় ক্ষেতের কাজ করা লাগে, কাজটা কইরা আবার বাড়ি চলে আসেন, ঠিক না? মানে অল্প সময়ের জন্য সেখানে যান, নাকি ল্যাপ্ত স্বপ্নে খেতে ঘুমাইতে যান? যখন এরি ক্ষেত লাগাইবেন ঘুমানোর জন্য খেতে যান। তো ঠিক তদ্রূপ এই দুনিয়া ঘুমানোর জন্য না ভাই, মস্তানি করার জন্য না। বহুত মস্তান এই দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা বলে, তো আর কিছু দেখারও বাকি নাই। সুতরাং এই দুনিয়ায় থাইকা আল্লাহ আল্লাহ করবেন। আল্লাহর গোলামি করলে আল্লাহ দুনিয়া আপনার বিষয়ে এমনি ঘুরাইব। সুবহানাল্লাহ। বুঝছেন নি? এমনি আল্লাহ দুনিয়ারে আপনার বিষয়ে ঘুরাইব, আপনার ঘুরতে হবে না। সম্মান যদি চান, তাকওয়াবান হন, দেখবেন আপনার পিছে মানুষ এমনিই ঘুরবো। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার খারাপ লাগে নাকি?
আল্লাহু আকবার। মাঝে মাঝে আল্লাহ তাআলা কিছু আযাব প্রকাশ করে, যেমন সিরাজগঞ্জের একটা এলাকায় বাস্তব ঘটনা, কবরের মধ্যে আগুন জ্বলে উঠছে। এ ভাই, গতকালকের আগের দিন টাঙ্গাইলে 2টা প্রোগ্রাম করছি। শেষের প্রোগ্রাম যিনি মসজিদের ক্যাশিয়ার, গাড়িতে ওঠার আগে আমারে ধইরাই কান্না করে বলে, হুজুর একটা কথা তো বলতে ভুইলা গেছি, এই মসজিদের আমার আব্বা দীর্ঘদিনের আমার বাবা ছিল সভাপতি। 5 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আমার আব্বার লাশ কবরের এক পাশের মাটি ভাইঙা গেছে। আব্বুর লাশ দেখা যায়। হুজুর গো, আমি আমার বাবার আঙ্গুলগুলা টিপে টিপে দেখছি, দাড়িগুলা ধইরা দেখছি, বাবার লাশটা মাটি খায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি পাগল আজীব হয়ে গেলাম। আমি বললাম, বাইরে আপনার আব্বা তো নিশ্চিত একজন ওলি। সুবহানাল্লাহ। কারণ ওলির লাশ কোনোদিন কবরের মাটি খায় না, ঠিক কিনা কর? এমন অসংখ্য নজির আছে না নাই? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়ারা কার উকবায় খুতিয়ার, জাহেলারা কার দুনিয়ায় اختیار আশকারা। মিল্লাত মযহব জুদাস আশকারা, মিল্লাত মযহব খুদাস। ওলিকেও মাঝে মাঝে আল্লাহ প্রকাশ করে দেখায় দেন, এটা আমার পেয়ারা। ওর লাশ কবরের মাটিও টাচ করে না, কিন্তু জালেম রে কবরে শুইলে আমার কবর তাইকায় আগুন ধাউ ধাউ করে জ্বলে। এটাও বলে, জালেম রে যেমন দুনিয়ার মানুষ দেখতে পারে না, ঠিক তেমন কবরও পছন্দ করে না। কথা কোন ঠিক না? আর মুত্তাকিরে যেমন মানুষও ভালোবাসে, কবরের মাটিও সম্মান দেয়। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিবে কিবরিয়া নবী একটা লাশের জানাজা পড়ানোর পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাধারণ কোন সাহাবীর নাম না, সাদের জানাজার নামাজ পড়াইয়া নবী কবরের পাশে দাঁড়াইল। কবরের পাশে দাঁড়ানোর পর আল্লাহর নবী তাকায় দেখে কবরটা লড়তাছে। আমার নবী কবরের দিকে তাকায়া দেখি কবরের 2 পাশের মাটি সাদরে চাপ মারবার চায়। আমার নবী চিন্তা করতেছে, আহারে আমার সাদ তো সাধারণ কোন সাহাবী না, সাদের জানাজায় 70,000 ফেরেশতা আল্লাহর আসমান থেকে নামলো। আল্লাহর আরশটা ওর মৃত্যুতে খেইলা গেছে। ওই সাদের কবরের অবস্থা যদি এমন হয়, আমার নবী সাথে সাথেই বলে উঠছে, সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই কালেমা নবী উচ্চারণ করার পরে সাহাবায়ে কেরাম দৌড়াইয়া নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন তো কবরের পাশে যাইয়া গো নবী আপনি এমন করে কোন বাক্য বলেন না নবী।
আজকে কেন নবী এমন করে কালেমাগুলা তাকবীর দিলেন? আমার নবী ডাক দেয়, আমি আমার সাদকে কবরে রাখার পর দেখি কবরের মাটি আমার সাপ কি চাপ বারবার চাই। আমি আরশের মালিকের দিকে তাকায় রয়েছি, দেখি আল্লাহ কোন সিদ্ধান্ত করেন কিনা। সাথে সাথে আল্লাহ কবর কিন টিকেট করে ডাক দিয়ে বলে, ইয়া কবর, তোর কত বড় সাহস, তুই কবর আমার সাদরে চাপ দিবার চাস। আল্লাহর ধমক শুইনা কবরটার সাথে সাথেই নাড়াচাড়া বন্ধ করছে। আল্লাহু আকবার গণ। আমি নবী এই প্রশংসার জন্য সাথে সাথেই বলছি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সব চাইতে বড় পবিত্র, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কে বলেছে, আল্লাহ তুমি সব চাইতে বড় রব। এই কথা বলছি আল্লাহর প্রশংসা বোঝানোর জন্য। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে গাজীপুরের যুবক, পর্দার আড়ালের আমার মা, আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষেরা, যেই সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য ৭০,০০০ ফেরেশতা জমিনে নামলো, যেই সাহাবীর ইন্তেকালে আল্লাহর আরশ হাইলা যায়, ওই সাহাবীকেও যদি কবর এমন করে চাপ দিতে চায়, তাহলে তুমি আমি আব্দুল মালিকের অবস্থা কি হবে? তুমি আর আমি তো কত নামাজ পড়ি না, তুমি আর আমি তো দুনিয়ার মধ্যে কত গুনাহ করলাম, তুমি আর আমি কি হিসাব দিব? এই জন্য বাজার সময় প্রস্তুত হয়ে থাকবা মৃত্যুর জন্যে, পবিত্র অবস্থায় থাকবা, গুনাহ অবস্থায় থাইকো না। কবর তোমারে আমারে প্রত্যেক দিন ডাকে, প্রত্যেক দিন বনি আদম রে ডাকে। ইয়া কবর যখন ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুজ জুলুমাত, আনা বাইতুত তুরাব। কবর প্রত্যেক দিন আপনারে আমারে ডাক দিয়া কি কয়? কবর ডাক দিয়া কয়, আমি কবর হলাম একাকিত্বের একটা ঘর, আমি কবর হলাম অন্ধকার একটা ঘর, আমি কবর হলাম মাটির একটা ঘর। কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, কবর হইল ছোট্ট একটা মাটির ঘর। ওই কবরে থাকতে গাইব জীবন ভর, ওই কবরে থাকতে গাইব জীবন ভর। সাপে কাটবি গুরজা মারবে খাইরে খাই, সাপে কাটবি গুরজা মারবে বেনামাজির কলিজা। কথা কোন ঠিক না বেটি?
এই জন্য আমি গাজীপুরের ভাইদের বলবো, আমি একটা তাবিজ দিব, মৃত্যুর আগ পর্যন্ত এই তাবিজটার লগে রাখবেন। তা হইলে দেখবেন কোনোদিন নামাজ ছাড়তে মন চাইব না, কোনোদিন গুনাহ করতে মন চাবে না। আমার বাবা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনো। এই ভাইজান, বলেন না হালকা বাড়ান, আর একটু মিক্সার দেন। আমার মুসলমান ভাইরা, আমার আপনি আর আমি কারো বাড়িতে, আচ্ছা শুনেন, আমি যদি এই মজলিসে যতগুলা মানুষ আছেন বলি 1 লক্ষ টাকা দিব, কত টাকা? কথা বলেন না কেন? সত্যি 1 লক্ষ টাকা দিব। 1 লক্ষ টাকা এই জন্য দিব, যদি শর্ত হলো বাংলাদেশের মধ্যে সবচাইতে বিষধর সাপ যেটা, সেই সাপটা 5 মিনিট গলায় ঝুলায় রাখবেন। রাখবেন? এই জোরে বলেন, রাখবেন নাকি? কেন রাখবেন না? এই জন্য রাখবেন না যে মৃত্যুর ভয়। কথা বলেন যে হুজুর সাপের কাজ হইল এটা জন্মগ্রহণ কইরাই, মা কিন্তু সায়েন্স বলছে সাপ কিন্তু ডিম রাইখাই চলে যায়, বাচ্চা পর্যন্ত অপেক্ষা করে না। তো সাপ বাচ্চা ডিম যখন ফুটে, যে কোনো কিছুর সাথে বাড়ি খাইলেই সাপ সবার আগে সবুল ধরে। দেখেন আমরা কিন্তু হাঁটা আমাদের শিখাইতে হয়, মুরগির বাচ্চা মার কাছ থেকে অনেক কিছু শিখে, আমরা সাইকেল চালানি আরেকজনের কাছ থেকে শিখি, ঠিক না? কিন্তু সাপের সুবুল দেওয়া শিখাইতে হয় না, ওটা অটোমেটিক সুবুল মারে। হ্যাঁ, তো ওই সাপ আপনার গলায় দেওয়ার লগে লগে সবার আগে ওর কাজ হইলে আপনার আগে একটা বসাইবে। তো রাখবেন না তো কেউ, ঠিক না? না রাখবেন কি আছেন? আমি কিন্তু ওপেনলি বলতেছি, রাখবেন? তাহলে আবার শুনেন, এখন যে তাহলে গুনাহ কইরা কবরের ভিতরে বড় বড় সাপ পালতেছেন, এটা কি করবেন? আল্লাহ হেফাজত করুক, আমিন। ওই সাপ দুনিয়ার সাপের মতো না। কিতাবের মধ্যে বাবা লেখা হলো কবরের ভিতরে যেই ভয়ঙ্কর সাপ কবরের মধ্যে আসবে, ওই সাপের একটা বিষ যদি দুনিয়ার জমিনে পড়তো, দুনিয়ার জমিনে কোনো ফসলাদি হইতো না, সবুজ কোনো বৃক্ষ হইতো না, সমস্ত সবুজ বৃক্ষগুলো মারা যাইত। এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে বন্ধুর পিছে বইরা নামাজ ছাইরা দাও, বন্ধুর আড্ডায় পড়ার পর তুমি নামাজ বাদ দাও। আজকে অনেক যুবক কেমন আছে, মাহফিলের কথা বাড়ি থেকে বলছে, জাম্মা মাহফিলও যাই, কিন্তু আয়সা রাস্তায় দাঁড়ায় দুস্তের লগে আড্ডা মারতাছে, আছে না নাই? ওই যুবক 2টা শব্দের গুনাহগার হইল। এই বাচ্চাটার বসায় দেন, মুরব্বী অনেকবার উঠছে, বসায় দেন। একটা হলো মিথ্যাবাদীর গুনাহ হলো, সবচেয়ে বড় কবিরা গুনাহ 4টা, তার মধ্যে হলো মিথ্যা কথা কওয়া একটা কবিরা গুনাহ। আল কাবাইরু ইশরিক বিল্লাহ ওয়াল উকুকুল ওয়ালিদাইন ওয়া কতালুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর। 4 নাম্বার ওয়া শাহাদাতুজ জুর, ওটা হলো মিথ্যা বলা কবিরা গুনাহ। এই জন্য রাস্তায় দাঁড়ায় বাবা থাকবা না। আজকে যেহেতু কোরআনের কথাগুলা শোনার জন্য হাফেজ বেলাল সাহেব এমন একটা মজমা কায়েম করছে, দামি দামি আলেম গুলার আইনা হাজির করলো, তোমাদের উচিত তাদের কথাগুলা শুইনা জীবনের রং পরিবর্তন করা। কথা কোন ঠিক না? কবরে যাইলে কিন্তু প্রশ্ন করব, কোরআনের কথা তোর কানে যায় নাই, আলেম তোর কথাগুলা কোরআন থেকে তোকে শোনায় নাই, তখন কিন্তু না করতে পারবা না, জবানটা বন্ধ হয়ে যাবে। তোমার বিরুদ্ধে আগে তোমার হাত সাক্ষী দিব, হ্যাঁ আল্লাহ বলছে, কিন্তু ওই নিজেই কথাগুলো শুনে নাই বাবা। এই জন্য ভালো করে শোনো,
ওই বন্ধুর আড্ডায় পয়রা নামাজ ছাইরো না, ওই বন্ধুর আড্ডায় পয়রা মাহফিল মিস কইরো না। আজান কানে শুনিয়া কেমনে তাক বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে তাক ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মাউতু কাসিন কুল্লু নাসিন সারে ভোল, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আমি আলোচনা আর বেশিক্ষণ লম্বা করব না। যেই কথাগুলা সর্বশেষ যেই তাবিজটা আপনাদেরকে দিব ভালো করে শুনবেন। আপনি মারা যাওয়ার পর আপনার বন্ধু জীবনের শেষ বিদায়ের হাদিয়া আপনারে কি দেয় ভালো করে শুনেন। আজকে আমি যদি এই মাহফিলের মধ্যে বলি, এখানে যারা আমার ভালো শ্রোতা, আমার বয়ানগুলা যারা ভালো বুঝতেছে, আমি তাদেরকে এই জায়গা থেকে মাটি উঠায় 3 টুকরা মাটি হাদিয়া দিব। আচ্ছা বলেন তো দেখি, আপনারা যারা জ্ঞানী আছেন তাহলে আপনারা আমার পাগল বলবেন না? ভাই কথার জবাব দেন না কেন? যারা ভালো শ্রোতা যদি 3 টুকরা মাটি এনে তুইলে হাতে দেয় যে তুমি সবচেয়ে ভালো শুনছো বা লড়াচড়াও করো নাই, তোমার হাদিয়া দিলাম, তখন সে বলবে হুজুর মনে পাগল হয়ে গেছে, পাবনা দেওয়া দরকার, বলবে কিনা? তো ওই দুস্থ তোমার জীবনের শেষ বিদায়ের হাদিয়া কি দেয় দেখো, একটু ভালো করে শোনো। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতে কারিমা পড়ার পরে তুমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, ওই দিন বাবা তোমার বন্ধু মৃত্যুর খবর শোনার পরে তোমার আমার বাড়িতে হাজির, তোমার আমার বাড়িতে যাইয়া কাফনের কাপড় বানানোর পর তোমার আমার লাশটা যখন কবরে রাখবো, এই বন্ধু তোমার আমার জীবনের শেষ বিদায়ের হাদিয়া কত নিষ্ঠুর ভাবে দেয়। এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পর তোমার আর আমার বন্ধুর কবরে সর্বপ্রথম 3টা টুকরা মাটি জীবনের শেষ বিদায়ের হাদিয়া দেয়। কথা কোন ঠিক না? যেই বন্ধু জীবনের শেষ বিদায়ের হাদিয়া মাত্র 3 টুকরা মাটি জীবনের শেষ হাদিয়া দেয়, আজকে ওই বন্ধুর আড্ডায় বইরা, আজকে সেই সন্তানের ভালোবাসায় বইরা হারাম কাজ করিও না। কোরআনের কথাগুলো অমান্য করো না, আলেম তাইকা দূরে থাইকো না। আলেম তো তোমারে চাই জান্নাতের দিকে নিতে, কথা কোন ঠিক না বেঠি? এই কোরআনের মাদ্রাসা সৌতুল হেরা হাফিজিয়া মাদ্রাসা আপনাদের এলাকায় বিদ্যমান, এর দ্বারা আপনারা আমি মনে করি ধন্য, কথা কোন ঠিক না? মাদ্রাসার ছাত্রকে ভালোবাসলে কি লাভ? একটু ভালো করে বন্ধু শুনবেন, দিলের কানটা লাগায় শুনেন। আল্লাহর নবী নিজেই জানায় দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা। কোন কোটিপতিকে বলে নাই, গাজীপুরে 5টা বাড়ির মালিক যে তারে কয় নাই। ওই মানুষটা সর্বশ্রেষ্ঠ উত্তম মানুষ, যেই মানুষ আল্লাহর কোরআন শিখে নিজে এবং অন্যকে শিক্ষা দেয়। ওই মানুষটাইকে আপনার আমার পয়গম্বর শ্রেষ্ঠ মানুষ বলছে, সুবহানাল্লাহ বলেন। আর তারাই হলো এই কওমি মাদ্রাসার সন্তানগুলা, এই সৌতুল হারা মাদ্রাসার ছাত্ররা, হুজুররা, এদের কথাই নবী শ্রেষ্ঠ মানুষ বলছে। আল্লাহু আকবার গণ। শুধু তাই নয়, আমি আপনাদেরকে সংক্ষেপে একটা ঘটনা শোনাই কিতাব থেকে।
এক মাদ্রাসার বোর্ডিং এর বাবুর্চি। তো বাবুর্চি সাহেব ছাত্ররা তারে দুষ্টামি কইরা বলে যে এই গরুর ডাইল দে। হ্যাঁ, বাবুর্চিকে চিনেননি? যে রান্না বাড়া করে তারই তো বাবুর্চি কয়, ঠিক না ভাই? তো ছাত্ররা একটু দুষ্টামি করে বলে এই গরু ভাত দে, ডাইল দে, তরকারি দে, পানি দে। তো তারে সবাই এই নিসবত করে বিদায় সে কষ্ট পায়া মুহতামিম সাহেব হুজুরকে বলে, হুজুর আমি আর আপনার মাদ্রাসার বোর্ডিং এর চাকরি করব না, আপনি আমাকে বিদায় দেন। মনে কষ্ট নিয়া বাবুর্চি সাহেব বাড়ির দিকে রওনা করছে। মুহতামিম সাহেব এই যে বুঝাইতেছে, দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চা, ওরা বুঝে না, রাগ কইরেন না, থাকেন, এদেরকে আমি বুঝাই দিব। তো উনি চলেই গেছে, আর শুনে নাই, পিছনের দিকে তাকায় নাই। ভালো করে বুঝবেন আমার মুসলমান ভাইরা, এশার নামাজ পড়ার পর মুহতামিম সাহেব হুজুর মাদ্রাসায় ঘুমায় গেছে অফিসে। ওই বাবুর্চিও বাড়িতে যাক সুন্দর বিছানায়, নরম বিছানায় ঘুমাইছে। নরম বিছানায় ঘুমানোর পর মুহতামিম সাহেব অর্থাৎ ওই বাবুর্চি রাত্র ৩টার মতো বাজে এমন সময় লাভ দিয়া বিছনা থেকে দাঁড়াইয়া মাদ্রাসার দিকে দৌড়ায়া হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। মুহতামিম সাহেব হুজুরের দরজায় করা নাড়ায়, বলে হুজুর একটু দরজা খুলেন না। মুহতামিম সাহেব দরজা খুলবে এমন সময় বলে, মান হুয়া, তুমি কে? কই হুজুর আপনার বাবুর্চি। গেট খুইলা বলে, কি ব্যাপার, রাগ করে না চইলা গেছ, আবার কেন আসছ? কই হুজুর এটা বলার জন্যই তো আসলাম। এখন ডাক দিয়ে বলতেছে, হুজুর জানেননি আমি এশার নামাজ পড়ে বিছানার মধ্যে ঘুমায় গেলাম। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি আল্লাহর কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেল। আমার সামনে এমন একটা রাস্তা, ফেরেশতারা একে অপরকে ডাক দিয়ে বলে, এই রাস্তাটাই হলো ফুলসিরাতের পথ, যেটা চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার। ওই রাস্তার নিচে জাহান্নামের আগুন ধাও দাও করে জ্বলতেছি। আমি টেনশনে পড়ে গেলাম, এই রাস্তা আমি তো পাড়ি দিতে পারবো না। আমি এক প্রান্তে দাঁড়ায়া দাঁড়ায়া আমি কান্না আরম্ভ করছি। এমন সময় আমি তাকায়া দেখি যেই ছাত্রগুলা আমারে গরু গরু বলতো, এরা হাসি হাসি করে আসতেছে। যখন মাত্র ওই ফুলসিরাতের রাস্তায় পাড়া দিল, পাড়া দেওয়ার সাথে সাথে আমি তাকায়া দেখি ওই রাস্তাটা একটা বিশ্ব সড়কের মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই রাস্তাটা একটা বড় বিশ্ব রুটের মতো হয়ে গেছে। আমি চিন্তা করলাম, আরে এই ছাত্রদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, এরা হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে। এমন সময় একটা ছাত্রের চোখ আমার দিকে পড়ছে। আমার দিকে পড়ার পর ওই ছাত্র বাকি ছাত্রদেরকে কয়, এই তোরা কই যাস? আমাদের গরুর রাইকা কেউ আল্লাহর তৈরি জান্নাতে ঢুকিস না। তখন আমরা ওই ছাত্রগুলো সবাই আমার কাছে এসে হাজির, আমাকে ধরাধরি কইরা আমাকে তাদের কাঁধে উঠাইয়া মাওলা পাকের এই ফুলসিরাত পার করে দেয়। এই জন্য আমার ভাইরা এমন কারা আছেন মাদ্রাসাকে মহাব্বত কইরা, এই প্রতিষ্ঠানটাকে মহাব্বত কইরা, মাদ্রাসার ছাত্রদেরকে কারা কারা আছেন মহাব্বত করবেন? দুইটা হাত উঠান। করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। আমার ভাইরা, আমার হাদিসে এমন আসছে এই ছাত্রগুলা, এবার একটু ভলিউম বাড়ান, চিল্লায় কথা বলতে হচ্ছে। আবার মুসলমান বন্ধুরা, এই হাদিসে আসছে একটা তলবে ইলম যেই রাস্তা দিয়ে হাইটা যায়, ওই ছাত্রের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা
রহমতের চাদর ওদের রহমতের ডানাগুলা বিছায় দেয়। সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে একটা আমি আমল দিব, শুনবেন। যেই আমলটা যদি আপনি করেন আপনার সামনে থেকে আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করবে। সুবহানাল্লাহ। কোন হাদিসে বলা হয় নাই যে নামাজ পড়লে মানুষের হায়াত বাড়ে। বছরে 2 বার উমরা না 20 বার উমরা করছেন, কোন হাদিসে বলে নাই যে আপনার হায়াত বাড়বে। কিন্তু এমন একটা আমল এখন শিক্ষা দিব যেই আমলটা করলে আল্লাহ তাআলা আপনার হায়াতও বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এর আগে একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই। আমার ভাইরা, আলেমদেরকে মোহাব্বত করবেন। বর্তমান সময়ে এই যে সাতপন্থীরা 2 দিন আগে এক ঘটনা ঘটাইছে, শুনছেন নি? আমি স্পষ্ট মাহফিল থেকে বলতে চাই, এই দেশের মানুষ আলেমদেরকে মোহাব্বত করে, ঠিক কিনা কও? আলেম ব্যতীত কোনো তাবলীগ জামাত চলতে পারে না, ঠিক কিনা বলেন? আচ্ছা, মসজিদ কি আলেম ছাড়া চলতে পারবে? জোরে কর না কেন? ঠিক তেমনি দ্বীন শিক্ষা দেওয়ার জন্য তাবলীগের আলেম ছাড়া তাবলীগ চালা সম্ভব নয়। তো বর্তমান সময়ে 7 গ্রুপদেরকে আমি স্পষ্ট বলতে চাই, তোমরা যারা আলেম 4 জন মানুষকে এভাবে হত্যা করেছো, তোমরা স্পষ্ট কথা একটাই, বর্তমান সময়ে এতদিন তো এক টেবিলে বৈশা আলোচনার সুযোগ দেওয়া হইতো যে প্রথম ইজতেমা আমাদের, দ্বিতীয়টা তোমাদের। এখন স্পষ্ট বক্তব্য একটাই, সাতপন্থীদেরকে ইজতেমার ময়দান তো দূরের কথা, কাকরাইলেও ঢুকতে দেওয়া হবে না, ঠিক কিনা করেন? গাজীপুর জেলা সহ সমস্ত বাংলাদেশের মধ্যে যেখানেই সাতপন্থী পাওয়া যাবে আপনারা প্রশাসনের কাছে ধরিয়ে দিবেন। এই খুনিদের বিচার বাংলার জমিনে করতে হবে, ঠিক কিনা কও? আল্লাহ তৌফিক দান করুক, আমিন কর। আমার প্রিয় হাজরিন, তো এই ছাত্রগুলার আলেমদের এত দাম আমার প্রিয় ভাইরা। হ্যাঁ, এই জন্য আমরা মাদ্রাসাকে মহাব্বত করব। রাজি আছি না? মাদ্রাসাকে মহাব্বত করলে কি হয় আমি পর্যায়ক্রমে বলবো। তার আগে বলতে চাই, একটা প্রতিষ্ঠান চালানো হাফেজ মাওলানা বিল্লাল সাহেবের পক্ষে একা সম্ভব নয়। সম্ভব? দ্বীনি প্রতিষ্ঠানগুলা সবার মেহনতেই চলে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, যেই আমলটা দিচ্ছি সেই আমলটা হলো ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলে আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমুর। আমলটা হলো দান সাদাকার আমল। যদি কোনো মানুষ দান সাদাকার আমল করে, নবী বলেন আস-সাদকাতু তারুদ্দুল বালা, তাদের সামনে থেকে বিপদ আপদ আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাজিদু ফিল উমুর, আল্লাহ তাদের হায়াতগুলা বাড়ায় দেয়। বলেন আল্লাহু আকবার। এই জন্য যাদের মা বাবা নাই, আত্মীয় স্বজন নাই, বাবা থাকলে তো তার জন্য 10,000 টাকা খরচ করতাম, কি ভাই করতাম না নাকি? এমন কারা কারা আছেন, হুজুর আমার তো আব্বা আম্মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আমি আমার মার জন্য বাবার জন্য আশারায় 10,000 মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী। প্রথম নাম্বার সাহাবী আবু বকর, দ্বিতীয় নাম্বার সাহাবী ওমর, তৃতীয় নাম্বার সাহাবী ওসমান, চতুর্থ নাম্বার হযরত আলী। মাদ্রাসার বোর্ডিং এর মধ্যে অনেক ছাত্র আছে, ওই যে বাবুরসি পরে মুহতামিম সাহেবকে ডাক দেয়া কয়, হুজুর এতদিন জান্নাত না দেখা এদের খেদমত করছি, আজকে চাবিটা আমারে বুঝায় দেন। যেই ছাত্রদের পারার কারণে চিকন ফুল সিরাত বড় হয়, যাদের পায়ের কদমে আল্লাহর রহমতের ফেরেশতারা ডানা বিছায় দেয়, এদের খেদমত আমি করব। হুজুর চাবি দেন, আমারে মাফ কইরা দেন। এলাকায় এই ছাত্রগুলা হলো মেহমান, এরা হলো মুসাফির। এই জমিনের মধ্যে ফেরাউনের চাইতে ভয়ঙ্কর শাস্তি দিয়ে বিদায় করবে। কথা কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে মাদ্রাসাগুলোকে মহব্বত করে চলার তৌফিক দান করুক, আমিন।